নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। বন্ধুরা, আজকের আমার ভিডিওর টপিক হচ্ছে ইনটলারেন্স বা অসহিষ্ণুতা। আমার মতে ওই অসহিষ্ণুতা বা ইনটলারেন্স আজকের দিনে একটা রোগ হয়ে দেখা দিয়েছে। ম্যাক্সিমাম মানুষই এই রোগে ভুগছেন। আমরা অন্যের কথা, অন্যের মত বা অন্যের ব্যবহার সহ্য করতে পারছি না। আমরা নিজে যা বলছি, নিজে যা করছি, নিজে যা ভাবছি সেটাকেই ঠিক মনে করছি, যার জন্য অনেক অশান্তির সৃষ্টি হচ্ছে আমাদের সমাজে, দেশে। বন্ধুরা, আমি আমার আগের একটা ভিডিওতে একটা এক্সপেরিমেন্টের কথা বলেছিলাম, যেটা হার্ভার্ড ইউনিভার্সিটিতে করা হয়েছিল। একটা হলে দুটো গ্রুপ করা হয়েছিল লোকদের। একটা গ্রুপকে একটা যুবতী সুন্দর মেয়ের ফটো দেখানো হয়েছিল, আর একটা গ্রুপকে একজন বুড়ি মহিলার ফটো দেখানো হয়েছিল। তারপরে একটা ফটো দেখানো হয় যেটা কমন ফটো, যেটাতে বুড়ো মহিলা এবং যুবতী মেয়ে দুটোরই ফটো একসঙ্গে একটা ফটোতেই আছে। সেটা যখন দুটো গ্রুপের সঙ্গে একসঙ্গে দেখানো হয়, তখন যে গ্রুপটাকে আগে সুন্দর যুবতী মেয়ের ফটো দেখানো হয়েছিল তারা বললো এটা যুবতী মেয়ের ফটো, আর যাদের বুড়ি মহিলার ফটো দেখানো হয়েছিল তারা বললো এটা বুড়ি মহিলার ফটো। কেউ মানতে পারছিল না অন্যের মতটাকে, তাই নিয়ে ঝগড়া শুরু হয়ে গেছিলো দুটো গ্রুপের মধ্যে। তারপরে যিনি এক্সপেরিমেন্টটা করছিলেন তিনি যখন বুঝিয়ে দিলেন, তখন সবাই বুঝতে পারলো যে একটা ফটোর মধ্যে দুটো ফটো আছে। ঠিক সেইভাবে আমাদের লাইফেও আমরা যা ভাবছি সেটাই সবসময় ঠিক তা নয়, অন্যরা যেটা ভাবছে সেটাও ঠিক হতে পারে। সবাই মিলেমিশেই সব মত ধারণা মিলেই সংসারটা চলছে। চিন্তা করে দেখুন তো, আমি যা ভাবছি বা আমি যা করছি, যে আমি যা কথা বলছি, সেগুলো যদি সব মানুষ যদি সেরকম ভাবে, সেরকম ব্যবহার করে বা সেরকম বলে, তাহলে দুনিয়াটা কীরকম হবে? তো নিশ্চয়ই ভালো হবে না। তাই আমরা আমাদের মধ্যে এই সহিষ্ণুতাটা নিয়ে আসতে হবে এবং সক্রিয়ভাবে চেষ্টা করতে হবে যাতে আমরা অন্যের মতকে গ্রহণ করতে পারি, অন্যের ব্যবহারকে গ্রহণ করতে পারি। দেখুন বন্ধুরা, আমরা অনেক সময় অনেক কিছু জানি, বুঝি, কিন্তু নিজের লাইফে সেটা ইমপ্লিমেন্ট করতে গিয়ে অনেক প্রবলেমে পারি না। আমি আমার ভিডিওতে অনেক কথাই বলি, কিন্তু সেগুলো সব আমার লাইফে আমি ঠিকমতো ইমপ্লিমেন্ট করতে পারি না, কিন্তু আমি চেষ্টা করি ইমপ্লিমেন্ট করার। আপনাদেরকে ভিডিও করে বলি, কারণ আমি তখন আবার শুনছি যে কী করা উচিত। তখন আমিও নিজে একটু মোটিভেটেড হই যে এগুলো যাতে আমার লাইফে আমি ঠিকমতো ইমপ্লিমেন্ট করতে পারি। তো সুতরাং সহিষ্ণু হন, অন্যের মতকে, অন্যের ব্যবহারকে, অন্যের কথাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন, সহ্য করার ক্ষমতাটা আনুন। তাহলে এই সমাজটা, আমাদের এই পরিবার, এই সমাজ, এই দেশ অনেক সুন্দর হবে। ধন্যবাদ।